আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে যেহেতু শুক্রবার একটু ভালো করে রান্না করতে হয়, বাচ্চারা না এলে বায়না ধরে। আজকে রান্না করবো মুরগির মাংস, একটু কষা কষা বোনা বোনা টাইপের করবো, টমেটো দিয়া, অল্প কয়েকটা আলু দিয়া। আর এই ছিল এই যে পাতাকপি বসাই দিলাম, পাতাকপি ভাজি করবো, কাঁচামরিচ, লবণ, সামান্য কিছু পেঁয়াজ দিয়ে বসাই দেবো, সিদ্ধ হতে থাক। সিদ্ধ হওয়ার পরে বাজমনে। আর এই যে এই চুলা তেল দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো পেঁয়াজ। আজকে মুরগির মাংস বুনা বুনা করবো। আর সবসময় বাজা খাইতেও ভালো লাগে না, বা বাবুর আব্বু কিন্তু ব্রয়লার মুরগি খাইতেছে না। ও আজকে দাওয়াতে গেছে, সেই জন্য মনে হয় ব্রয়লার মুরগি কিনা দিছে। আর আমার থেকে না কক মুরগিটা খাইতে খাইতে বিরক্ত লাগতেছে। আমার কক মুরগিটা ইদানিং বেশি একটা ভালো লাগে না, সেজন্য মনে ওরা আজকে ব্রয়লার মুরগি দিছে। যে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসতেছে। আর আমি এই বাটিতে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, জিরা, লবণ, প্রয়োজন মতো যা যা লাগে সব কিছু দিয়ে পানি দিয়ে মিক্স করে নিয়েছি, আদা রসুন দিয়েছি। আর দেখবেন মুরগির মাংস সবসময় একভাবে খেতে ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় বাইরে রান্না করি, আর নাহলে যে লেয়ার মুরগিগুলো দেখা গেছে আপনার রোস্ট করি। আমার থেকে এখন লেয়ার মুরগিটা আসলে খেতে ভালো লাগে না, এই জন্য আজকে ব্রয়লার মুরগি বাজবো না বাইজা কষায় রান্না করবো, দেখি কষাইলে কেমন টেস্ট হয়। আর আগে দিনে মানুষে মেহমান আসলে কোনো ভালো করে রান্না করতো মুরগির মাংস বা গরুর মাংস। এখন কিন্তু কোনো মেহমানেরও প্রয়োজন হয় না, এখন যখন মন চায় তখনই মানুষে ভালো করে রান্না করে খায়। আজকে সবাই কী কী রান্না করছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার ভিডিওর সাথে থাকেন। আর আমি যেহেতু নতুন ব্লগ করি, আমার আসলে বয়স দেখতে একটু আনইজি লাগে, মানে কথা বলতে কেমন জানি আটকে আটকে যায়। সবাই আসলে এটাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন। এই যে ব্রাউন কালার এসে পড়ছে, এখন সবগুলো মশলা দিয়ে ভালো মতো কষায় নিয়ে, এই যে দেখেন মশলা থেকে তেল ছেড়ে আসছে। মাঝে মাঝে দেখবেন নিজের হাতে রান্না করে খাবার খেতেও ভালো লাগে না, মন চায় যে কেউ যদি একটু রান্না করে দিত। আসলে মা সামনে থাকতে যে কী আদরটা পাওয়া যায়, মায়ের কাছে থাকলেই বোঝা যায়। মাঝে মাঝে মন চায় যে মায়ের কাছে চলে যায়, মায়ের হাতে যায় আরামে বসে বসে মা রান্না করবো, আমি খামো। আসলে সাংসারিক জীবনে ঢুকে গেলে তো এটা সম্ভব হয় না, তখন চিন্তা করতে হয় বাচ্চার স্কুল খোলা, পরীক্ষা চলে, এমন সময় না পরে যেমনই। যে মুরগির মাংস কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, সরি, যে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো মুরগির মাংসগুলো। আমি একবারে কাইটা ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি। আর মুরগির মাংসের ভিতরে কার কী খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার কিন্তু পা, দাপনা, তারপরে হাড্ডি খেতে ভালো লাগে, আমার থেকে সুদ মাংস খেতে বেশি একটা ভালো লাগে না। আমি বেশিরভাগই পা, দাপনা, তারপরে গেডি এগুলো অনেক পছন্দ করি। পাতাকপিটা দেখে কী অবস্থা, পাতাকপি থেকে অনেক পানি ছাড়ছে। পানিটা শুকাক, মাঝখানে জায়গাটা ফাঁকা করে দিলে তাড়াতাড়ি পানিটা শুকাই যাব। মহিলা মানুষ দেখবেন সারাক্ষণ রান্নাবান্না করতে করতে ভালো লাগে না, আসলে আমারও মাঝে মাঝে অনেক ক্লান্ত লাগে রান্নাবান্না করতে করতে। তো সাংসারিক জীবন তো কিছু করার নাই, মানে কইরা দেওয়ার মতো আসলে কেউ নাই। যেটা পারে একমাত্র হয়েছে নিজের মা ছাড়া দুনিয়াতে কেউ আপন না, মার কাছে থাকলে সবই সম্ভব। এটা হইতে থাক। এই যে দেখেন অনেক পানি ছাড়ছে, এখন টমেটোগুলোর সাথে দিয়ে দেবো, টমেটো সব কষতে থাকুক। টমেটোটা দিলে কালারটা একটু সুন্দর আসবো। আর আমার বড় ছেলে ছোটোর সাথে গোসল করা দিছে, দেখি যাই ওদের কী অবস্থা। যাই রেডি হয়ে গেছ নামাজে যাবা? শুক্রবার যাও, ধন্যবাদ যাও। সবাইকে জুম্মা মুবারক জানাবে না? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? সবাইকে জুম্মা মুবারক। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন। সুন্দর করে নামাজ পড়ো, হ্যাঁ? আম্মুর জন্য আব্বুর জন্য দোয়া করো, সবার জন্য দোয়া করো।
কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেবো নে, রসুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দেবো নে। যে রসুন ভাজা ভাজা হয়ে গেছে, বাঁধাকপিগুলা মিশিয়ে নেবো নে। এই যে মুরগির মাংস কষানো হয়ে গেছে, অফ ক্যামেরা অনেকবার নাড়াচাড়া দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি। এখন গরম জল দিয়ে দেবো নে, অল্প করে জল দেবো, বেশি দেবো না, একটু মাখা মাখা বোনা বোনা রাখবো। এই যে বেশি জল দেবো না। আর সবাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।